ভ্রাতাজম, শনির সমস্ত অস্ত্রই কিন্তু দিব্য। ওকে এত সহজে পরাস্ত করা যাবে না। এবার আমাদের চতুরতার সাথে কাজ করতে হবে। আমি শনিকে আমার দিকে আকর্ষিত করব, আর তখনই আপনি শনির ওপর পিছন দিক থেকে প্রাণঘাতী আক্রমণ করবেন। হ্যাঁ মনু, এটাই করতে হবে। আপনি আমায় দেখে কেন লুকোচ্ছেন দেবী সংজ্ঞা? আপনি কি আমায় দেখে লুকোচ্ছেন, নাকি এত বছর আগে আপনি আমার সঙ্গে যা ছলনা করেছেন তার জন্য আপনি লজ্জিত? দেবী সংজ্ঞা, বন্ধ করুন এই খেলা। আমি আপনাকে নিতে এসেছি, আর আপনাকে আমি নিয়েই যাব। দেবী সংজ্ঞা! দেবী সংজ্ঞা, দেবী, এটা আপনি কি করেছেন? আপনি একবারও ভেবে দেখলেন না যে আপনার এই ভুল এই সমগ্র সৃষ্টির উপরে কত বড় প্রভাব ফেলতে পারে? শনি, শনি! ভেতুর দল, কোথায় লুকোলি? পিছন থেকে আক্রমণ করিস? সাহস থাকলে সামনে কেন আসছিস না? যেভাবে ছোটবেলায় আমাকে দুজন মিলে লুকিয়ে আক্রমণ করতিস, এখনো ঠিক তাই করছিস। আরে সাহস নেই যখন সামনে আসবার, তাহলে হার কেন স্বীকার করছিস না? এবার বুঝতে পেরেছো তো যুদ্ধ কিভাবে লড়তে হয়? আমরা যদি চাই তো তোমার লীলা এখানেই শেষ করতে পারি শনি। খুব দুঃখ লাগে তোমরা সূর্যলোকে জন্মগ্রহণ করেছো বলে। তোমাদের সঙ্গে যুদ্ধ করা দূর, তোমরা দুজন আমার সামনে দাঁড়ানোর যোগ্য নও। কিন্তু তোমরা দুজন আমার মাকে অপমান করেছো, সেই জন্য তোমাদের দুজনকে আমি জীবিত ছাড়বো না।
আমরাও ঠিক এরকমটাই ভাবছিলাম। দেখলে তো শনি, আমরা সম্পূর্ণভাবে তোমার লীলা এখানেই শেষ করে দিলাম। বড় এসেছিল সূর্যলোকের অধিপতি হতে। এবার শনি চিরকালের মতো পাতাল লোকের গভীরে হারিয়ে যাবে। এসব কি ঘটে গেল? আপনি থাকতে কেমন অন্যায় ঘটছে? কি এমন দোষ ছিল আমার পুত্রের? এটাই যে ওর গৃহকে বাঁচাতে চেয়েছিল? এটাই যে ওর মাতাকে সম্মান দিতে চেয়েছিল? আজ অবধি ও ভালোবাসা কি তা জানে না। পিতা বাল্যকাল থেকেই ওকে তিরস্কার করেছে। ভ্রাতা ভগিনীরা ওকে কখনো বোঝেইনি। আর আজ ওকে ওর নিজের গৃহ থেকে বিতাড়িত করতে চাইছে। নিজের অধিকার অর্জন করাটা কি অপরাধ? তাহলে আপনি ওকে কোন অপরাধের শাস্তি দিচ্ছেন? এ আপনার কেমন ন্যায়? শনি, কোথায় তুমি শনি? শনি, শনি কোথায়? কোথায় রেখে এসেছো ওকে? শনির খেলা সমাপ্ত হয়ে গেছে। ও আমাদের যুদ্ধে পরাস্ত করতে চেয়েছিল, আমরা ওর সম্পূর্ণ জীবন লীলা সমাপ্ত করে দিয়েছি। না না, এটা হতে পারে না শনি। আপনার চিৎকারও শুনতে পাবে না। ও এতক্ষণে পাতাল লোকের অন্ধকারে সমাহিত হয়ে গেছে। এটা তুমি কি করেছো যম? নিজের ভ্রাতাকে হত্যা করেছো? বলবেন না ওকে আমাদের ভাই। ও আমাদের ভাই ছিল না। আর হ্যাঁ, আমরা ওর হত্যা করিনি, ওকে শুধু মূর্ছিত করেছি। কেননা আমরা ওকে হত্যা করার পাপ আমাদের নিজেদের মাথায় নিতে চাই না। এটা তোমরা দুজনে ঠিক করোনি। ঠিক তো আপনিও করেননি আমাদের সঙ্গে ছোটবেলায়। আমাদের ভাগের সমস্ত কিছু, ভালোবাসা, মায়া, মমতা, সমস্ত কিছু আপনি শনির ঝুলিতে দিয়ে দিয়েছিলেন। কি করছিলে তুমি? দাও শনিকে। এটুকুও পারো না তুমি? তা সত্ত্বেও আপনি আমাদের সামনে মাতা রূপে ছিলেন।
এটা আপনার অনেক বড় ঋণ ছিল আমাদের ওপর। এই জন্য বলে রাখছি যে যদি পাতাল লোকে কেউ বাদ্যযন্ত্র বাজায় তাহলে শনির মূর্ছা কেটে যাবে। কিন্তু এখন এটাই দেখতে হবে যে পাতাল লোকের গভীরে বাদ্যযন্ত্র কে বাজায়। তোমরা এখনো অবধি এক মাতার মমতার ক্ষমতা জানো না। তুমি আজ অবধি এক মাতার অশ্রুর শক্তি জানো না। আমার শনির মূর্ছা ভাঙবে, অবশ্যই ভাঙবে। আমার শনি আমাকে ছেড়ে যেতে পারে না, কখনো যেতে পারে না। আপনাকে আমার পুত্রকে ফিরিয়ে দিতে হবে মহাদেব। আপনাকে আমার পুত্রকে রক্ষা করতেই হবে মহাদেব। ওকে নির্বিঘ্নে আমার কাছে ফিরিয়ে দিতে হবে। এক মাতা তার মমতার দিব্যি দিয়ে বলছে, শনিকে পাতাল গর্ভ থেকে বের করতে হবে মহাদেব। ওর প্রাণ রক্ষা করতে হবে।